ক্লাস 12-এর ইন্টিগ্রেশন শুরু করেছিলাম। এর আগের দিন করেছিলাম পরিবর্ত পদ্ধতির যে ফর্মুলাসগুলো সেগুলো ডিডিউস করেছি আমরা। এবার পরিবর্ত পদ্ধতির কতগুলো জিনিস আমি করে নিয়ে তারপরে চ্যাপ্টারে যাব, পরিবর্তনই আর একটা চ্যাপ্টারে যাব। তাহলে প্রথমেই একটা অঙ্ক আমরা করি, সেটা হচ্ছে যে এটা গত বছরই এসেছিলো, মানে 2020 উচ্চ মাধ্যমিকে এসেছিল। অঙ্কটা এরকম ছিল, cos x plus x sin x divided by x into x plus cos x dx। এই অঙ্কটা এসেছিল কতবারের এইচএস এক্সামে 2020। এইটা আমরা পরিবর্তন পদ্ধতিতে করতে পারি, কোনো অসুবিধে নেই, মনে রাখতে হবে জিনিসটাকে। কিন্তু এইটাকে যদি আমরা পরিবর্তন পদ্ধতির নিয়মে একটুখানি জাস্ট ট্রিক্স খাটাই, তাহলে হবে কি একটুখানি মনে সহজ হবে। দেখো কি করা যায়। cos x plus x plus x sin x minus x, অর্থাৎ লবে নিউমারেটরে একটা প্লাস এক্স করলাম মাইনাস এক্স করলাম, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, যেমন ছিল তেমন থাকবে ডিএক্স। এক্স প্লাস কস এক্সটা এক জায়গায় করলাম, এক্স প্লাস কস এক্স। এখানে মাইনাসটা কমন নাও, মাইনাসটা কমন নিয়ে কি আসছে, এক্স কমন নিচ্ছি, তাহলে 1 মাইনাস সাইন এক্স ভিতরে পড়ে থাকছে। কেন মাইনাস নিচ্ছি পরে বুঝতে পারবে পরের লাইনটা। সেটা হচ্ছে এবার নিউমারেটরটাকে স্প্লিট করলাম, এটা ডিভাইডেড বাই এটা, তাহলে কত পাচ্ছি 1 বাই এক্স, মাইনাস এটা ডিভাইড বাই এটা, এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে এটা 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স dx. This is equals to dx by x minus d of x plus cos x divided by x plus cos x. এই যে x plus cos x, এখানে যে হরে যে জিনিসটা রয়েছে এক্সপ্রেশনটা, এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, সেই কারণে এখানে মাইনাসটাকে কমন নেওয়া আছে। দেখো এবার তো করতে কোনো অসুবিধা নেই। দিস ইজ ইকুয়ালস টু হবে log of mod x minus log of x plus cos x mod plus c, and this is equals to log of x by x plus cos x mod plus c, where c is a integration constant. দেখো অঙ্কটা তুমি যদি প্রথমে সাবস্টিটিউট করতে তাহলেও অসুবিধা ছিল না, কেউ যদি এরকম log x বাই x প্লাস cos x এর সাবস্টিটিউট করে তাদের কোনো অসুবিধা ছিল না। আমরা এখানে কোনো অন্য ভেরিয়েবলটা ধরিনি, যেভাবে ফর্মুলাগুলো ডিডিউস করেছি, অর্থাৎ এই ফর্মটাকে ইউজ করে এখানে x প্লাস cos x যেগুলো জেড ধরতে হতো, আলাদা করে লাইন বাড়তো, এইগুলোকে ইউজ করলে পারে। আর একটা কথা ইউজ করলে পারে সুবিধা হবে, কতগুলো লাইন তোমার কমবে। আর এখানে যেটা করা হলো সেটা হচ্ছে এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স, এই ট্রিক্সটাকে মনে রাখবে, তাহলে এই ধরনের অঙ্ক করতে সুবিধা হবে। দেখো কত ছোট অঙ্ক গতবার এসেছিল, এরকমই আসে। এইবার দেখো আমি আরও একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, সেটাও এই চ্যাপ্টারের মধ্যেই আছে। সেটা হচ্ছে যে সাইন এক্স ডিভাইডেড বাই sin x divided by sin of x minus a dx. Sin x divided by sin of x minus a dx. এটা এই ধরনের অঙ্কগুলো করতে গিয়ে এখানে একটা আমরা ট্রিক্স কাজে লাগাবো। কীরকম, দিস ইজ ইকুয়ালস টু sin of a প্লাস এক্স মাইনাস এ ক্যান্সেল হয়ে গেল, এক্স থাকলো, সাইন এক্সটাকে এই টার্মে লিখলাম, এটাকে একটু এরকম করে লিখি, অ্যান্ড ডিভাইডেড বাই সাইন অফ এক্স মাইনাস এ ডিএক্স।
এবার এটাকে সাইন অফ এ প্লাস বির ফর্মুলা ফেলে দিই, তাহলে কি হবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি divided by sin of x minus a, and this is dx. This is equals to, এবার লবটাকে স্প্লিট করো, এটা ডিভাইডেড বাই এটা যখন আসবে তখন কি হবে? কি পড়ে থাকছে? সাইন এটা তো কনস্ট্যান্ট, সাইন এ কনস্ট্যান্ট, cos divided by sin, so this will be cos of x minus a divided by sin of x minus a dx প্লাস এইটা ডিভাইডেড বাই এটা যখন আসবে sin of x minus a ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে অনলি cos a, cos এটা কনস্ট্যান্ট, পাই এ বেরিয়ে আসবে dx। This is equals to sin a, দেখো তলায় আছে sin of x minus a, ওটাকে ডেরিভেটিভ করলে cos of x minus a হয়, তাহলে আমরা এটা লিখতে পারি d of, ফার্স্ট ব্র্যাকেটই দাও, sin of x minus a, নো প্রবলেম, দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলে, ডিভাইডেড বাই sin of x minus a প্লাস cos এ ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা dx প্লাস c dx বাই x ফর্ম, অর্থাৎ এখানে আমি অন্য কোনো ভেরিয়েবলটাকে আনলাম না, এর মধ্যে ইন্ট্রোডিউস করালাম না। sin a log of sin of x minus a plus x cos a plus c, c is the sign of constant of integration theta। তো এই ধরনের ট্রিক্স এগুলো একটুখানি মাথায় রাখবে, তাহলে এই অঙ্কগুলো করতে সুবিধা হয়ে যাবে। এগুলো অন্য ফর্মেও করা যায়, অন্য ইয়েতেও করা যায়, কিন্তু কথা হচ্ছে কি এইগুলো হলে পারে অনেক 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 কম লাইনে হয়ে যাবে, এবং এটা মনে রাখতে হবে, এবং মনে রাখার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করা, আর কিছু না। এইবার দেখো আমি শুধুমাত্র এই এক্সারসাইজ নয়, এই জিনিসটা অনেক অনেক জায়গাতেই তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। বিশেষ করে জিনিসটা আমি যেটা বলছি সেটা ত্রিকোণমিতির একটা জিনিস, ত্রিকোণমিতি ক্লাস 11-এ পড়েছো, এইখানে যে আঁকিয়ে দিয়েছো তার কিন্তু প্রবলেম হবে। সেটা হচ্ছে যে দিস টাইপ অফ ফাংশন dx ডিভাইডেড বাই a sin x plus b cos x, এটা a cos x plus b sin x হলো যায় একই ব্যাপার, সামথিং কনস্ট্যান্ট ইনটু sin x প্লাস সামথিং কনস্ট্যান্ট ইনটু cos x। এখানে x এর গুণিতক থাকতে পারে 2x 3x 4x x/2 সামথিং যাই থাকবে, সাইন অফ অ্যাঙ্গেল cos অফ দিস অ্যাঙ্গেল, এরকম যদি ফর্ম থাকে তাহলে এইটার ট্রিগোনোমেট্রিক্যাল এক্সপ্রেশনটাকে কিভাবে লেখা যায় সেটা তোমরা ক্লাস 11-এই পড়েছো। এখানে আরেকবার আমি মনে করাচ্ছি, এটা না করলে পরে এটা অসুবিধা হবে, প্রবলেম হবে। সেটা হচ্ছে যে আমি এক্সপ্রেশনটা আলাদা করে লিখছি, প্রত্যেকবার dx লিখছি না। সেটা হচ্ছে যে a sin x প্লাস b cos x দিস ইজ ইকুয়ালস টু 1 বাই এটা, এই দুটো করবো কি রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে, সরি এটা গুণ করব পরে, না ঠিক আছে পরে লিখছি, দিস ইজ sin x প্লাস a আছে এখানে b ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার cos x। তাহলে আমি কি করেছি, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে দুটোকেই ভাগ করেছি আমি এখানে, তাহলে আমার একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে গুণ করতে হয়। সো দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা আগে লিখি। এইটাকে যদি আমি ধরি সাইন ফর্ম, তো তার মানে তুমি যদি এটা সাইন ধরো তাহলে এটা হয়ে যাবে কস, অর্থাৎ সাইন আলফা যদি এটা ধরো, সাইন আলফা সাইন এক্স প্লাস এটা হয়ে যাবে কস আলফা কস এক্স,
আমরা কি ধরলাম, a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু ধরলাম সাইন আলফা। এবং খুব স্বাভাবিকভাবেই তুমি এখানে সাইন স্কোয়ার করে কসে যাও, কস গিয়ে কস আলফা বের করো, এটা তুমি পাবে বি বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্ড এখানে আমরা জিনিসটা কী পেলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু কসে কস বি প্লাস সাইন এ সাইন বি, দ্যাট মিনস কস অফ এক্স মাইনাস আলফা। অর্থাৎ এই এ সাইন এক্স প্লাস বি কস এক্স এক্সপ্রেশনটা হয়ে গেল কি একটা কস ফর্মে চলে আসলো। আমরা এটাকে সাইন ফর্মও আনতে পারতাম যদি নাকি এই জায়গাটা ধরতাম কস আলফা, এটা কস আলফা ধরলে পরে অটোমেটিক এটা হয়ে যাবে সাইন আলফা, একই রকম ধরনের একইভাবে যদি করা যায় তখন এটা হচ্ছে সাইন এক্স মাইনাস আলফা, যা খুশি করা যায় সেটাও তুমি ইন্ডিকেট করতে পারবে। তাহলে এই জিনিসটা দাঁড়ালো গিয়ে লেট আই ইজ ইকুয়ালস টু দিস, সো আই উইল বি লাইক দিস, বি অফ এক্সটাকে আমি লিখছি এক্স মাইনাস আলফা, একই রকম একই জিনিস, আর এর জায়গায় লিখছি এইটা। তাহলে পরে এটাকে বাইরে লিখে দিয়ে একবারে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ এক্স মাইনাস আলফা, তার মানে কি দাঁড়াচ্ছে ডিএক্স বাই কস এক্স। তার মানে জিনিসটা কি সেক রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার sec x minus alpha d of x minus alpha, sec x dx আমরা করেছি এই চ্যাপ্টারেই। log of sec plus tan this is equals to a square plus b square, এটা হবে log of sec x minus alpha plus tan x minus alpha mod plus c, c is the constant of integration। এবং এই sec plus tan টা তোমরা জানো tan of pi by tan ফর্মে করা যায় tan of x plus alpha by 2, সেক্ষেত্রে এখানে সাইন চলে আসবে, এটা cos দিলে পরে কোনো সমস্যা নেই। তাহলে এটা এইভাবে এই ফর্মটা করলে পরে তোমার এইখানের যে চ্যাপ্টারের মধ্যে তুমি ঢুকে যেতে পারবে এবং ট্রিক্সটা কাজে লাগাতে পারবে। এই ধরনের জিনিসটা মাথায় রাখবে। আমি এবার চলে যাচ্ছি আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে যে ধরো এই ধরনের জিনিস থাকবে। কি ধরনের জিনিস মনে করো, এইগুলো মাথায় রাখলে পরে তোমার ভাবতে সুবিধা হবে বা অঙ্কন করতে সুবিধা হবে, নাহলে ফর্মটা খুঁজে পাবে না। সাপোজ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই লাইক দিস এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স, এই ধরনের জিনিস। এটা করবে কি, লবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে হরকে যখন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবো, তার মানে কি ভিতরে এটা স্কোয়ার আছে, ভিতরে এক্স দিয়ে ভাগ হবে, তার মানে এক্স অফ এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। কত সহজ হবে দেখো, এই 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে দেখো যদি লিখি ডি অফ এক্স মাইনাস 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার। খেয়াল করো, এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স এর হচ্ছে 1, এক্স এর ডেরিভেটিভ 1, আর 1 বাই এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, সো মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, দিস ইজ ইকুয়াল টু ডি অফ এক্স মাইনাস 1 বাই এক্স। তার মানে এটা কি হলো, আমাকে আর নতুন কোনো জেড ভেরিয়েবল আর থিটা ভেরিয়েবল আমাকে ধরতে হচ্ছে না, আমি একবারেই অনেকগুলো লাইন কমাতে পারছি। সো দিস উইল বি ডিএক্স বাই এক্স স্কোয়ার, তার মানে টু দি পাওয়ার -2, তার মানে এটা হবে x minus 1 by x whole to the power -2 plus 1 divided by -2 plus 1 plus c, so এটা হচ্ছে যে -1 মাইনাস এটা বাই 1 বাই x minus 1 by x plus c, x square minus 1 x square minus 1 উপরে চলে গেল, মাইনাস মাইনাস দিয়ে ডিভাইডেড বাই, তাহলে হয়ে যাবে এটা 1 minus x square plus c, x square minus 1 মাইনাস কমন নিলে কেটে গেল। এই ধরনের জিনিসগুলো থাকবে এখানেও, যেখানে আছে কি পরিবর্তন পদ্ধতি প্রসেসটা ইউজ করলাম, কিন্তু অন্য কোনো ভেরিয়েবলে ট্রান্সফার করলাম না, এতে করেও তোমার কিছু লাইন কমবে। এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা এইবার চলে যাব খুব দ্রুত, এবার বাকিগুলো অনুশীলনের যে অঙ্কগুলো সেগুলো করতে থাকবে। পরবর্তী পরিবর্তন পদ্ধতির ঠিক পরের
তাতে আমরা চলে যাই। এখানে কতগুলো জিনিস নতুন আমাদের স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল শিখতে হবে। সেই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল শিখতে গেলে এগুলো দেখলে আমরা ডাইরেক্ট ফেলে দেবো। সেটা হচ্ছে যে দিস টাইপ অফ ফাংশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের জায়গায় এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লেখাই ভালো, কারণ সিমিলারিটির জন্য ব্যাপার একই। এগুলো কি করে করব? এগুলো আমরা এখন স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন হিসেবে আমরা করছি, ইন্টিগ্রেশনটা কমপ্লিট করছি। এরপরে এই ধরনের জিনিস থাকলে ডাইরেক্ট এই টাইপের আকারে আমরা ফেলে দিতে পারবো, সেই জন্য দেখে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন বলা হয়। এখানে ধরে নেবে, ধরি x ইজ ইকুয়ালস টু হচ্ছে a tan থিটা, তাহলে dx ইজ ইকুয়ালস টু হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা। লেট i ইকুয়ালস টু দিস, তাহলে i ইকুয়ালস টু এরকম দাঁড়াচ্ছে dx ইজ ইকুয়াল টু হচ্ছে a sec স্কয়ার থিটা d থিটা, আর এটা হচ্ছে যে a স্কয়ার প্লাস x এর জায়গায় a tan থিটা বসিয়েছি, সো স্কয়ার প্লাস tan স্কয়ার। এখানে a স্কয়ার কমন নেব, a স্কয়ার কমন নিলে পরে 1 প্লাস tan স্কয়ার হবে। এখানে একটা a আছে, তার মানে একটা 1/a পড়ে থাকবে, এর স্কয়ার এ ক্যান্সেল হয়ে যাবে। এখানে পড়ে থাকছে sec স্কয়ার থিটা d থিটা, আর তলায় হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1/a d থিটা। সো দিস ইজ 1/a থিটা প্লাস c। থিটা তো ছিল না, থিটা আমরা ইন্ট্রোডিউস করেছি আমাদের নিজেদের স্বার্থে, তাহলে করতে হবে থিটাকে ব্যাক করে দেবো এক্সে। সো থিটা ইজ ইকুয়ালস টু কত হবে দেখো, থিটা ইজ ইকুয়ালস টু এখান থেকে তুমি বলতে পারো x/a ইজ ইকুয়ালস টু tan থিটা। সো থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স x/a। এখানে ইনভার্স সার্কুলার ফাংশনটা এখনো তোমাদের হয়নি, তো কিছু কিছু চ্যাপ্টার যখন থাকবে শিখে নিতে হবে। কিছুই না, এটা এরকমই যে ধরো tan থিটা ইজ ইকুয়ালস টু x থাকে, তাহলে থিটা ইজ tan ইনভার্স x। এর ইনভার্স সার্কুলার ফাংশনের বিপরীত ভিত্তিক অপেক্ষকের সংজ্ঞাটা এরকম যে tan থিটাটা হচ্ছে একটা ভ্যালু, এটা একটা নিউমারিক্যাল ভ্যালু x/a, আর থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ tan ইনভার্স x/a, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল। তো এখানে তাহলে আমরা বসিয়ে দিই 1/a tan ইনভার্স x/a প্লাস c। এইটা হলো dx/a স্কয়ার প্লাস x স্কয়ার ফর্মে, এইটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ফর্ম 1/a tan ইনভার্স x/a। আচ্ছা, এইটা দেখে কি মনে হচ্ছে? অর্থাৎ আমরা এখানে একটা না লেখা কথাই থেকে গেল, সেটা হচ্ছে যে a মাস্ট বি নট ইকুয়ালস টু 0, অর্থাৎ এখানে এটা শূন্য হবে না। এই যে এবার দেখি আমরা এর পরবর্তী x স্কয়ার dx ডিভাইডেড বাই, এটা মুছে দিই, dx ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই ফর্মটা কেমন হয়? এটা কিছুই না, এটা পার্সিয়াল ফ্র্যাকশনে জেনে দেবো। পার্সিয়াল ফ্র্যাকশন মানে হচ্ছে যে এগুলো, এটা পার্সিয়াল ফ্র্যাকশনের চ্যাপ্টার আছে আলাদা, সেগুলো আরও বড় জটিল আকার থাকলে তো সেটা করতে হবে, কিন্তু তার আগে এটা খুবই সিম্পল জিনিস, এটা আমরা এমনি করতে পারি। কিন্তু আসলে ব্যাপারটা পার্সিয়াল ফ্র্যাকশন। দিস ইজ ইকুয়ালস টু, আমরা যদি দেখে ধরে নিই, ধরো এখানে হচ্ছে যে dx ডিভাইডেড বাই x মাইনাস a ইন্টু এক্স প্লাস a। এখানে দিস ইজ ইকুয়ালস টু, দেখো এই যে এক্স প্লাস এ এক্স মাইনাসে আমি জোর করে নিয়ে আসবো, সেটা হচ্ছে যে এক্স প্লাস এ লিখলাম, এক্সটাকে ক্যান্সেল করার জন্য মাইনাস করবো, এক্স মাইনাস এ লিখবো। তার মানে কি হলো, এক্স এক্স ক্যান্সেল হলো, এখানে প্লাস এ আর এখানে প্লাস এ, 2a এক্সট্রা উপরে হয়ে গেছে। 2a উপরে এক্সট্রা হয়ে যাওয়ার ফলে আমার করতে হবে কি 1/2a, এটা ব্যালেন্স করতে হবে dx। এবার স্প্লিট করো, দিস ডিভাইড বাই দিস এন্ড মাইনাস দিস ডিভাইড, তাহলে দিয়েছে 1/2a, জিনিসটা দাঁড়াচ্ছে 1/x মাইনাস এ মাইনাস 1/x প্লাস এ। দেখে না ভালো করে, dx 1/2a dx বাই x মাইনাস এ মাইনাস 1/2a dx বাই x প্লাস এ। আমি এখানে dx-টাকে আমি d অফ x মাইনাস এ লিখতে পারি, অ্যান্ড d অফ এখানে আমি x প্লাস এ লিখতে পারি। এতক্ষণ অবধি আমরা শিখে ফেলেছি জিনিসটা।
তাহলে এটা হচ্ছে 1/2a log of x minus a, log of x minus a minus 1/2a log of x plus a mod plus c. 1/2a কমন নিলে log a minus log b, log of a by b, so log of x minus a divided by x plus a plus c. অর্থাৎ এরপর থেকে এখানে x প্লাস সামথিং x প্লাস p হোল স্কোয়ার বাই a মাইনাস b সামথিং হোল স্কোয়ার, এখানে একটা কনস্ট্যান্টের স্কোয়ার, এখানে একটা তোমার x এর যে একটা ভেরিয়েবল থাকবে তার সঙ্গে প্লাস আর মাইনাস সামথিং কনস্ট্যান্ট থাকলে বলো যে ফর্মটা থাকবে সেটা আমার ডাইরেক্ট x এর জায়গায় সেটা বসিয়ে দেবো, কনস্ট্যান্টের জায়গায় বসিয়ে দেবো, অর্থাৎ log of x minus a divided by x plus a plus. এবার যদি এরকম থাকে log of a square minus x square, a square minus x square যদি থাকে এটাকেও তুমি পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে দিতে পারো। এখানে এটা a minus x into a plus x হবে, a minus x into a plus x হওয়ার পর একই রকম পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নেবে, এখানেও তুমি ঠিক একই রকমভাবে পাবে। আজকে এই অবধি রাখছি, কারণ ফাইল বড় হয়ে গেলে আপলোড করতে সমস্যা হয়। সেটা হচ্ছে যে এরপরে আরও কটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, তোমরা পরিবর্তক পদ্ধতির পার্ট 1-এর যে আগের দিন যে সমস্ত করেছো সেই অঙ্কগুলো সমস্ত শেষ করবে, যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবে। আর এই পরিবর্তন চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টারে আরও কিছু প্রবলেম আছে, সেটা আমি পরে করবো। আর যদি কোনো কিছু অঙ্ক আটকায় আমাকে বলো, আমি সেটা এখানে ডিসকাস করবো। আজকে এই অবধি।